সবাইকে অনলাইন ক্লাস বাংশার পক্ষ থেকে স্বাগতম। অনলাইন ক্লাস পাংশা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে সম্মানিত তিষ্ঠান প্রধান শিক্ষক মণ্ডলী ও আমার অনলাইন ইউজার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে উপস্থাপন করব তা হচ্ছে 10 জুন 2025 দৈনিক শিক্ষাটকমে এক প্রতিবেদনে যে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হয়েছে তা হচ্ছে করোনা প্রতিরোধে শিক্ষা অধিদপ্তরের ডিজির যে নির্দেশনা। সম্মানিত শিক্ষক মণ্ডলী, তাহলে চলুন শুরু করা যাক। সম্প্রতি পাশের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্ট বিশেষ করে অমিক্রনের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। দেশে করোনায় আক্রান্তের সংখ্যার হার বাড়তে শুরু করেছে। সংক্রমণ ঠেকাতে ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর একগুচ্ছ নির্দেশনা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এসব নির্দেশনা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব প্রতিষ্ঠানে মেনে চলতে অনুরোধ করা হয়েছে। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ অনুরোধ জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান। ফেসবুক পোস্টে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনাগুলো যুক্ত করে প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন প্রতিষ্ঠানসমূহকে এই নির্দেশনা অনুসরণ প্রতিপালনের যাবতীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হল। কোভিড-19 প্রোটোকল অনুসরণ বাধ্যতামূলক। এর আগে স্বাস্থ্য অধিদপ্তর সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর এ সতর্কতা জারি করে। তে বলা হয়েছে, সম্প্রতি পাশের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্ট বিশেষ করে অমিক্রনের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে এর সংক্রমণ প্রতিরোধে ভারত ও অন্যান্য সংক্রামক দেশ এবং বাংলাদেশ হতে ভারত এবং অন্যান্য সংক্রামক দেশে ভ্রমণরত নাগরিকদের জন্য দেশের সব স্থলনৌবিমান বন্দরের আইএইচআর ডেস্কগুলো সার্ভেল্যান্স জোরদার এবং রিস্ক কমিউনিকেশন কার্যক্রম জোরদার কল্পে সচেতনতামূলক এবং ভ্রমণ সংক্রান্ত পরামর্শ দেয়া হল। সংক্রমণ প্রতিরোধে নির্দেশনাগুলো হল, বারবার প্রয়োজনমতো সাবান দিয়ে হাত ধোবেন, অন্তত 20 সেকেন্ড। মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করুন। আক্রান্ত ব্যক্তি হতে কমপক্ষে 3 ফুট দূরে থাকতে হবে। অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন। হাঁচিকাশির সময় বাহুটিস্যু কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখুন। পয়েন্টস অব এন্ট্রিগুলোতে করণীয়: দেশের বিভিন্ন স্থলনৌবিমান বন্দরগুলোতে আইএইচআর ইহের 2005 স্বাস্থ্য ডেস্কে সতর্ক থাকা। হেলথ স্ক্রিনিং এবং সার্ভেল্যান্স জোরদার করুন। দেশের পয়েন্টস অব এন্ট্রিগুলোতে থার্মাল স্ক্যানার, ডিজিটাল হ্যান্ড হেলথ থার্মোমিটারের মাধ্যমে নন টাচ টেকনিকে তাপমাত্রা নির্ণয় করুন। চিকিৎসা কাজে স্বাস্থ্যকর্মীদের ব্যবহারের জন্য পর্যাপ্ত পরিমাণ মাস্ক, গ্লোভস এবং রোগ প্রতিরোধী পোশাক মজুদ রাখুন। ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য রোগ প্রতিরোধ নির্দেশনা প্রচার করুন। জরুরি প্রয়োজন ছাড়া ভারত ও অন্যান্য আক্রান্ত দেশগুলো ভ্রমণ করা থেকে বিরত থাকুন। সন্দেহজনক রোগীদের ক্ষেত্রে করণীয়: অসুস্থ হলে ঘরে থাকুন। মারাত্মক অসুস্থ হলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন। রোগীর নাকমুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে বলুন। প্রয়োজন হলে আইডিসিআর এর হটলাইন নাম্বারে যোগাযোগ করুন 014011962993। সম্মানিত শিক্ষক কর্মচারীবৃন্দ, এতক্ষণ আপনারা করোনা প্রতিরোধে শিক্ষা অধিদপ্তরের ডিজির যে নির্দেশনা বিষয়ের উপর ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন। ভিডিওটি দেখে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন এবং শিক্ষা বিষয়ক আপডেট খবর সবার আগে নিয়মিত পাইতে চান, তাহলে অনলাইন ক্লাস পাংশা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করেই আমাদের সঙ্গেই যুক্ত থাকুন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। অবশেষে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের নতুন নতুন আয়োজনে।